নমস্কার বন্ধুরা, এডুকেশন হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা এর আগের ভিডিওতে মরুভূমির ক্লাস করেছিলাম, অর্থাৎ বিশ্বের কোথায় কোথায় কোন কোন মরুভূমি আছে সেটা আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে সেই ম্যাপের মাধ্যমে সেটি তোমরা প্রস্তুত করে নিয়েছো। আজকে আমরা বিশ্বের তৃণভূমি অর্থাৎ গ্রাসল্যান্ড, বিশ্বের কোথায় কোথায় কোন কোন তৃণভূমি দেখতে পাই, আমরা এই টপিকটি এই ম্যাপের মাধ্যমে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কোথায় কোথায় আমরা কোন কোন তৃণভূমি দেখতে পাই। ঠিক আছে, তৃণভূমি জিনিসটা কি, গ্রাসল্যান্ড জিনিসটা কি? মরুভূমি এবং বনভূমির মিডিলে অর্থাৎ মধ্যেখানে যে আমরা অঞ্চলটা বা যেই আমরা জিনিসটা পাই সেটা হচ্ছে কি তৃণভূমি। আমরা মরুভূমিতে কি দেখেছিলাম? মরুভূমিতে আমরা দেখেছিলাম বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 15 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার। কিন্তু এখানে আমরা কি দেখছি? এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 20 সেমি থেকে 40 সেন্টিমিটার যেখানে বার্ষিক বৃষ্টিপাত হয়, সেই জায়গা থেকে আমরা বলবো কি তৃণভূমি। ঠিক আছে, তো এই তৃণভূমি বুঝতে চাইলে আগে সবার আগে আমাদেরকে জানতে হবে যে কোথায় কোথায় আমরা কোন কোন তৃণভূমি পাই। আর কি পরীক্ষাতে এখন প্রশ্ন দেয় যে এটা কোন তৃণভূমি, উষ্ণ তৃণভূমি না শীতোষ্ণ। তো এই উষ্ণ শীতোষ্ণ জিনিসটা কি সেটা আমরা একটা একটা গ্লোবের মাধ্যমে দেখি। ঠিক আছে, এটা একটা গ্লোব নিলাম আমি। তো এখানে তোমরা ভালো করে জানো যে এটা কি নিরক্ষরেখা। ভালো করে বুঝবে, এটা বুঝতে পারলেই হয়ে যাবে কাজ। এটা কি নিরক্ষরেখা। ঠিক আছে, তো এর উপরে আমরা কি পাই? কর্কটক্রান্তি রেখা, সবাই জানো। এর নিচে কি পাই? মকরক্রান্তি রেখা। এটা কি 23.5 ডিগ্রি কি উত্তর, এটা কি 23.5 ডিগ্রি কি দক্ষিণ। ঠিক আছে, আর এটা কি 0 ডিগ্রি। তো সূর্য আমাদের কিন্তু এই পোর্শনটাকে, এই যে এখানে কিন্তু লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, আর এগুলো দেখি তির্যকভাবে দেয়, এগুলো দেখি তির্যকভাবে দেয়। ঠিক আছে, এগুলোতে তির্যকভাবে দেয়। এখানে কি লম্বভাবে কিরণ দেয় সূর্য। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিবে সেখানে কি হবে? এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাপটা বেশি আসছে, জলীয় বাষ্প হবে, জলীয় বাষ্প থেকে কি হবে? আবার বৃষ্টিপাত হবে। তো স্বাভাবিকভাবে এখানে কি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি। আর এখানে কি, এটা কি উষ্ণ তৃণভূমি। ঠিক আছে, এখানে কিন্তু উষ্ণ। আগেই বললাম যে সূর্য এখানে লম্বভাবে কিরণ দেয়, আর এগুলো কি শীতোষ্ণ। তোমরা একটা জিনিস মনে রাখবে, এইটুকুটার উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে শীতোষ্ণ, নিচেগুলো শীতোষ্ণ, আর এই পোর্শনটা হচ্ছে কি উষ্ণ। ঠিক আছে, তো আমরা বেশি কথা না বাড়িয়ে দেখি কোথায় কোথায় কোন কোন তৃণভূমি আমরা দেখি। ঠিক আছে, আর এগুলো তোমরা 1 থেকে 2 বার ম্যাপের মাধ্যমে বাড়িতে প্র্যাকটিস করলেই আশা করি এগুলো হয়ে যাবে। ঠিক আছে, দেখি কোথায় কোথায় আমরা কোন কোন তৃণভূমি পাই। সবার প্রথমে আমরা দেখব উত্তর আমেরিকা। কি উত্তর আমেরিকার ঠিক এই পোর্শনটাই এখানে আমরা তৃণভূমি পাই, যার নাম কি প্রেইরি। লেখাটা একটু প্রবলেম হচ্ছে, প্রেইরি। ঠিক আছে, এখানে কি পাই? প্রেইরি। আমি আগেই বললাম যে এই পোর্শনটার উপরে যেগুলো পাই সেগুলো কি শীতোষ্ণ, আর এগুলোর মধ্যে কি উষ্ণ। ঠিক তার উপরে অর্থাৎ এখানে কি আছে? কানাডা আছে। কানাডায় কি পাই? কানাডা হচ্ছে টুন্দ্রা। ঠিক আছে, তো আমরা উত্তর আমেরিকায় কি কি দেখলাম তৃণভূমি? প্রথমে দেখলাম কি প্রেইরি, তারপরে দেখলাম কি টুন্দ্রা। ঠিক আছে, এবার আমরা আসি দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকায় ঠিক এই সমস্ত জায়গাতে ভেনেজুয়েলা আছে। ঠিক আছে, ভেনেজুয়েলা আছে, আর এখানে কি আছে? কলম্বিয়া। ঠিক আছে, এখানে আমরা একটা তৃণভূমি দেখতে পাই, ঠিক এখানে এই দুটো মাঝখানে লানোস। কি বললাম? লানোস তৃণভূমি আমরা এখানে দেখতে পাই। তোমরা প্রথমেই এগুলোকে খাতায় নোট করে নেবে। এখানে জায়গার অভাবের কারণে আমি লিখতে পারছি না। এখানে ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার মাঝখানে একটি দেখা যায়, কি নাম? লানোস। ঠিক আছে, ঠিক এর নিচে আসছি, এখানে কি আছে? ব্রাজিল আছে। কি আছে? ব্রাজিলে কি আছে? আমাজন নদ, তাই তো, সব থেকে লম্বা। এবং কি ওখানে আছে আমাজন অববাহিকা। তো ওখানে একটা আমরা দেখতে পাই, ঠিক এখানে কি পাই? সেলভাস। কি পাই? সেলভাস। এখানে কি দেখলাম? লানোস। এখানে দেখলাম কি? সেলভাস। তাহলে আমি আগেই বললাম যে এইটুকুটার মধ্যে থাকলে কি হবে? উষ্ণ হবে। তাহলে গেলে কি সব কিন্তু
উষ্ণ তৃণভূমি। ঠিক আছে, এখানে দেখতে পেলাম তাহলে কি লানোস, এখানে দেখতে পেলাম কি সেলভাস। ঠিক আছে, এবার আমরা ঠিক এখানে যাই। এখানে আছে প্যারাগুয়ে, এখানে আছে উরুগুয়ে। ঠিক আছে, প্যারাগুয়ে উরুগুয়ে, এখানে একটা আমরা তৃণভূমি দেখতে পাই, সেটা কি কাটিং গাছ। কি দেখতে পাই? কাটিং গাছ। এবং ঠিক এখানে কি আছে? ক্যাম্পাস। প্যারাগুয়ে উরুগুয়ের কাছে কি আছে? কাটিং গাছ এবং কি আছে? ক্যাম্পাস। ঠিক আছে, এবার আমরা ঠিক এই সমস্ত জায়গাতে লম্বাভাবে একটা আমরা তৃণভূমি দেখতে পাই, এর নাম হচ্ছে গ্রান চাকো। কি নামে? গ্রান চাকো। এটা দেখো, তোমরা দেখো, এটা কিন্তু এই তিনটে ডটের কিন্তু উপরেও আছে এবং বাইরেও আছে, অর্থাৎ এটা কিন্তু উষ্ণ এবং এটা কিন্তু শীতল। তো এই যে তৃণভূমিটা, এটা কিন্তু উষ্ণর মধ্যেও পড়ে এবং শীতলের মধ্যেও পড়ে। ঠিক আছে, তো এটা কিন্তু আবার তিনটা দেশের সঙ্গে মিশে আছে। ব্রাজিল আছে, চিলি আছে, আর্জেন্টিনা আছে এবং ঠিক এর নিচে এখানে কি আছে? আর্জেন্টিনা, লায়নেল মেসি, তোমরা সবাই জানো। তো এখানে কি আছে? এখানে আমরা আর্জেন্টিনায় যে আমরা তৃণভূমিটা দেখতে পাই সেটার নাম কি? পম্পাস। কি নাম? পম্পাস। আচ্ছা, পম্পাসের কিন্তু একটা পরীক্ষায় কিন্তু এটা দেয় যে পম্পাসে কোন ধরনের ঘাস আমরা দেখতে পাই। একবার দিয়েছিল পরীক্ষায়, এখানে আমরা পম্পাসে এক রকমের ঘাস দেখতে পাই। নাম কি? নাম সেটার নাম হচ্ছে কি? আলফা আলফা। আলফা আলফা। কম্পাস তৃণভূমিতে আমরা একটা ঘাস দেখতে পাই, একোয়ার ঘাস দেখতে পাই, যার নাম হচ্ছে কি? আলফা আলফা। তাহলে আমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কমপ্লিট। আমরা এবার ঢুকছি কোথায়? আফ্রিকাতে। আফ্রিকায় ঠিক এই সমস্ত জায়গাতে, ঠিক এই সমস্ত জায়গাতে কি আছে? এখানে সাভানা। এখানে কি তৃণভূমি দেখা যায়? সাভানা। উষ্ণ, এটা উষ্ণ তৃণভূমি। যাই হোক, সাভানা তৃণভূমি আমরা দেখতে পাই। আসি একদম নিচের পোর্শনে, একদম এখানে। এখানে আমরা কি তৃণভূমি দেখতে পাই? ভেল্ড। কি দেখতে পাই? ভেল্ড তৃণভূমি আমরা দেখতে পাই। তাহলে ভেল্ডটা কি? ভেল্ডটা কিন্তু শীতোষ্ণ। সাভানা কি? সাভানা কিন্তু উষ্ণ। ঠিক আছে, তো আমাদের আফ্রিকা কমপ্লিট। এবার আমরা যাই ইউরোপে। ঠিক আছে, ইউরোপে ঠিক এই সমস্ত জায়গাতে একটা দেশ আছে যার নাম হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরির রাজধানী কোথায়? বুদাপেস্ট। ঠিক আছে, হাঙ্গেরি। হাঙ্গেরিতে আমরা একটা তৃণভূমি দেখতে পাই, এর নাম কি? পুস্টাচ। কি নাম? পুস্টাচ। হাঙ্গেরি পুস্টাচের পাশেই, ঠিক এই সমস্ত যে পুস্টাচ আছে এবং পুস্টাচের পাশেই ঠিক এই সমস্ত পোর্শনে, ঠিক এই সমস্ত পোর্শনে আমরা দেখতে পাই কি? স্টেপি। 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 স্টেপি কিন্তু কোথায় আছে? স্টেপি আছে ইউরেশিয়াতে। ইউরেশিয়া বলতে আমরা কি বুঝি? ইউরোপ আর এশিয়া। ঠিক আছে, ইউরোপ এবং এশিয়া একসঙ্গে মিলে কি হয়? ইউরেশিয়া। এই স্টেপি তৃণভূমিটায় তিনটি দেশের মধ্যে আমরা পাই। কোথায় কোথায় পাই? এক হচ্ছে কাজাকিস্তান, দুই হচ্ছে রাশিয়া, তিন হচ্ছে কি? ইউক্রেন। তাহলে কি বললাম? এক হচ্ছে কাজাকিস্তান, দুই হচ্ছে রাশিয়া, তিন হচ্ছে ইউক্রেন। ওই কারণে তোমরা দেখবে ইউক্রেনকে কিন্তু রুটির ঝুড়ি বলে। এখানে কি? এই যে দাগের উপর আছে, মানে কি? এটা কি? শীতোষ্ণ। তো তাহলে কি বললাম? এই এই শীতোষ্ণ স্টেপিকে কিন্তু ইউক্রেন কাজে লাগিয়ে সেখানে একটা দারুণ একটা জায়গা করেছে, সেখানে কিন্তু চাষবাস খুব ভালো হয়। ওই জন্য কিন্তু ইউক্রেনকে কিন্তু রুটির ঝুড়িও বলে। ঠিক আছে, তোমরা অনেকেই জানবে ইউক্রেনকে কি বলে? রুটির ঝুড়ি বলে। ঠিক আছে, তো এখানে কি? এটা কমপ্লিট। আচ্ছা, ভারতে। ভারতে কিন্তু আমরা দুই ধরনের দেখতে পাই। ঠিক আছে, ভারতে যেগুলো উত্তরাখণ্ডে আছে, উত্তরাখণ্ড উপরে উপরে, অর্থাৎ উত্তরাখণ্ডে কি আছে? উত্তরাখণ্ডে আমরা যেগুলি তৃণভূমি পাই সেগুলোকে আমরা বলবো পায়াল বা বুগিয়াল। ঠিক আছে, উত্তরাখণ্ডে আমরা যেসব তৃণভূমি পাই সেখানে কি বলবো? পায়াল। পায়াল বা বুগিয়াল। এবং জম্মু কাশ্মীরে, কোথায় বললাম? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে আমরা যে সমস্ত তৃণভূমি দেখতে পাই সেগুলোকে আমরা বলবো কি? মার্গ। কি বলবো? মার্গ। ওই জন্যে জম্মু কাশ্মীরে অনেক জায়গা আছে, গুলমার্গ, সোনমার্গ, তোমরা শুনেছ আশা করি। তো এই গেল আমাদের এই পুরো টপিকটা। এটাকে তোমরা বাড়িতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস কিন্তু মাস্ট করতে হবে অ্যাটলাস অথবা ভারতের ম্যাপ নিয়ে। তোমাদের দেশের ধারণাগুলোও লাগবে যে এই যে এটা কম্পাসটা কোন দেশে আছে? আর্জেন্টিনায় আছে। এই গ্রান চাকো কোথায় কোথায় আছে? পরীক্ষায় প্রশ্ন দিবে যে গ্রান চাকোর উষ্ণতাও আছে এবং শীতলেও আছে।
ঠিক আছে, এরকম ভাবে প্রশ্ন দেবে। প্রশ্ন দিবে তন্দ্রা বা তুন্দ্রা, এটা কি উষ্ণ না শীতোষ্ণ, ঠিক আছে, প্রশ্ন এরকম দিতে পারে। তো আচ্ছা, আরেকটা, এটা কি অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়ায় ঠিক এই সমস্ত জায়গায় একটা আমরা তৃণভূমি দেখতে পাই, যার নাম হচ্ছে কি ডাউন্স। এটা নিচে আছে, মানে কি এটা কি শীতোষ্ণ, অস্ট্রেলিয়ার নিচে আছে। তো এখানে একটা আমরা তৃণভূমি দেখতে পাই যার নাম কি ডাউন্স তৃণভূমি, ঠিক আছে। তো এই গেল আমাদের তৃণভূমির ক্লাস। তোমরা যদি এটাকে ভালো লাগে থাকে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর এইগুলোকে বাড়িতে 2বার করে প্র্যাকটিস করো, আর একটু সাপোর্ট করে দিও। আর যদি আমাদের মরুভূমির ক্লাস দেখতে চাও তাহলে আমার চ্যানেলের লিস্টে দেওয়া আছে, সেই মরুভূমির ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।